আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে যারা পূর্ব ঘোষিত ঈদ মিলাদুন নবী নিয়ে, বিশেষ করে ঈদ মিলাদুন নবীর বিখ্যাত একজন সুন্নি ঘরানার, তাদের কাছে এতেবার মান্যবর একজন আলেম তাহরুল কাদরির তার কিতাবের মধ্যে যে বিচ্যুতি এবং সেই সাথে সাথে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমাদের দেশের একটা বৃহৎ শ্রেণী, বিশেষ করে বারসাগীর মানে সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশে যেভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়, সেই ঈদে মিলাদুন নবী কুরআন সুন্নাহর মানদণ্ডে আছে কিনা আমরা সে আলোচনা করব। আমরা বিশাল সুন্নি জামাতের ভাইদের কাছে কিছু প্রশ্ন রাখবো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের যে বইটা নিয়ে আজকে আলোচনা করব, যার বই আমাদের ডক্টর তাহেরুল কাদরি, উনি পাকিস্তান, ভারত, বাংলাদেশের অসংখ্য, তাদের দৃষ্টিতে তিনি হলেন শাইখুল ইসলাম। ওনার একটি বই আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, মিলাদুন নবী, ডক্টর তাহেরুল কাদরির লেখা। এই বই থেকে আমাদের সর্বপ্রথম এই বইয়ের 1 নাম্বার একটা দাবি এখানে করা হয়েছে। সেই দাবিটি নিয়ে আমরা আগে প্রথমে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি এই বইতে কি লিখেছেন? তিনি বলেছেন, कुरुने उला के मुसलमानों में अहम मिली और मजहबी अहमियत के दिन। তারপর তিনি বলছেন যে বুতুরে त्योहार मनाने का कोई रवाज नहीं था। আপনারা ইবারতটি স্পষ্ট করে শুনলেন, कुरुने उला से मुसलमानों में अहम मिली और मजहब अहमियत के दिन, বুতুরে त्योहार मनाने का कोई रवाज नहीं था। তাহরুল কাদরি তিনি সর্বপ্রথম এই কথাটা উল্লেখ করেছেন যে কুরুনে সালাসার মধ্যে মিলাদ কিয়ামের, কুরুনে সালাসার মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দলিল সেখানে ছিল না। তিনি বলেছেন যে মুসলমানদের প্রথম যুগে, প্রথম প্রজন্মে এই মিলাদটা পালন করেনি, মানে খয়রুল কুরুনে তিনি এই মিলাদটা পালন করেননি। এটা তাহরুল কাদরির তার দাবি। আলহামদুলিল্লাহ, তাহরুল কাদরি কথার যে আজকে যে প্রথম জবাবটা আমরা দিলাম, তিনি নিজেই স্বীকার করেছেন যে তার প্রথমে যে প্রথম যুগে, সোনালী যুগে যে কুরুনে উলাতে মুসলমানদের মধ্যে এইটার কোনো গুরুত্ব ছিল না। তাহলে এটা তিনি স্বীকার করে নিয়েছেন, এই বইয়ের মধ্যে সত্য প্রকাশ করেছেন, এই বইয়ের মধ্যে দলিল সাব্যস্ত করেছেন যে নাই, এই দলিলটা সাব্যস্ত না মিলাদুন নবীর। এরপরে আমরা এক এক করে তাদের কাছে প্রশ্ন করব, আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি না? এটা আমাদের দাবি কি? আমাদের মূল দলিলটা কি? আমরা কোন দলিল থেকে আমরা নিয়ে আসব? আমাদের কাছে প্রথম দলিলটা হলো যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, যে হাদিসটা কিতাবের বিদ্যমান রয়েছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক আমার হাতে দেখতে পাচ্ছেন, এই হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এইখানে একটা হাদিস রয়েছে, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহিমাহুল্লাহ, তিনি এই গ্রন্থের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, কি 7853 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, অর্থাৎ কোন মাসকে নিজেদের জন্য ঈদ বানিয়ে নিও না, না কোনো দিনকে নিজেদের জন্য ঈদ বানিয়ে দেবে। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো মাসকে নিজেদের জন্য ঈদ বানিয়ে নিও না, আর কোনো দিনকে নিজেদের মধ্যে ঈদ বানিও না। এখন আমার প্রশ্ন হলো সুন্নি ভাইদের কাছে, আমার প্রশ্ন যে এই যে আপনারা কিতাব, আমাদের যে বিখ্যাত তাহেরুল কাদরি সাহেব রয়েছেন, তার কিতাব মিলাদুন নবী, যা প্রথম খণ্ডের প্রথম কথার উত্তর দিচ্ছি যে খয়রুল কুরআনে এর কোনো অস্তিত্ব ছিল না, তিনি নিজে স্বীকার করেছেন। তার তাহেরুল কাদরির কিতাব, আরেকজন রয়েছেন ইলিয়াস কাদরি, তার বসন্তীর প্রভাব, এবং তার কিতাব দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি। এরপর হলো গাউসিয়া নেসাব, এরপর হলো আলাউদ্দিন জিহাদির কিতাব ঈদে মিলাদুন নবীর ইসলাম, এরপরে ঈদের মিলাদুন নবীর বিরুদ্ধে আপত্তির জবাব, অনেকগুলো কিতাব আছে। এবং সেই কিতাবগুলোতে আপনারা যে 12 রবিউল আউয়ালকে আপনার সাইয়্যিদুল আয়াদ বলেছেন, অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ। আর এর মধ্যে একটা কথা যুক্ত করে দিচ্ছি, এই যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের যে হাদিসটা আমি বলেছি, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, এই হাদিসটি কিন্তু আমরা আহলে হাদিস বা সালাফি আমরা জানি এই হাদিসটি মুরসাল, কিন্তু হানাফি মাযহাবের যে উসুল রয়েছে, হানাফি মাযহাবের উসুল অনুযায়ী মুরসাল হাদিসটা দলিলের জন্য গ্রহণযোগ্য। যা তাদের হানাফি মাযহাবের সকল উসুলে হাদিসবিদগণ তারা এই দলিল উপস্থাপন করেছেন, যেহেতু তারা টিট ফর ট্যাট, তাদের কাছে এই উসুল বা দলিল গ্রহণযোগ্য, এই কারণে আমরা এই দলিলটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে এই হাদিসটিকে আমরা মূলনীতিতে গ্রহণ করেছি।
তাহলে এখন কোন দিনকে ঈদ হিসেবে, মানে আপনারা যে বললেন যে এই দিনটি হলো সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের মধ্যে শ্রেষ্ঠ ঈদ, আমার প্রশ্ন হলো এই কথাটা সুন্নিদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে 12 রবিউল আউয়াল ঈদ, এটা কোন হাদিসে আপনারা পেয়েছেন এবং এটার সহি সরি দলিল স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? 12 রবিউল আউয়ালের কথা সুস্পষ্ট সেখানে থাকতে হবে। কেননা আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট এই 12 রবিউল আউয়াল ঈদ পালন করা হবে এইরকম কোনো একটি মূলনীতি দলিল আমাদের কাছে জানা নাই। আর এই ব্যাপারে ইমাম আহমদ ইবনে রজব ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের মধ্যে তিনি আলোচনা করেছেন। তিনি তার কিতাবটার নাম হলো লাতাইফুল মাআরিফার 213 নম্বর পৃষ্ঠা, যেটা শামেলায় আপনারা পাবেন। তিনি বলেছেন যে নিঃসন্দেহে আন্নাহু লা ইউশরাউ আইয়াত্তাখিদুল মুসলিমুন ঈদান ইল্লা মা জাআত শারিআ বিত্তাখাদিহি ঈদান ওয়া হুয়া ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আদহা ওয়া আইয়ামুত তাশরিক ওয়া হুয়া ঈদুল আম। স্পষ্ট করেছেন মুসলিমদের জন্য এটা জায়েজ নাই। শুরুই করেছেন ইমাম আহমদ রজব ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন মুসলিমদের জন্য এটা জায়েজ নাই যে শরীয়তকৃত স্বীকৃত দিনের বহির্ভূত হয়ে কোনো দিনকে ঈদ বানানো। আর শরীয়ত যেটা স্বীকৃতি দেয় না, সেই শরীয়ত যেগুলো স্বীকৃতি দেয় না, যেমন ঈদুল ফিতরের স্বীকৃতি শরীয়ত দেয়, ঈদুল আজহার স্বীকৃতি শরীয়ত দেয়, আইয়ামে তাশরিকের মানে এটা দেয়, আবার সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন, এটা স্বীকৃতি শরীয়ত দেয়। এই সকল ঈদ ব্যতীত কোনো ঈদকে তিনি স্পষ্ট করে বলেছেন এইরকম কোন ঈদকে তিনি বলছেন লা আসলা লাহু ফি শারিআ, শরীয়তের মধ্যে এটার কোনো আসল নাই, এটার কোনো ভিত্তি নাই। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসটা লা তাত্তাখিদু শাহরান ঈদান ওয়ালা তাত্তাখিদু ইয়াওমান ঈদান, এই মূলনীতিটাই ইমাম আহমদ রজব ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই মূলনীতিটাই গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হলো যে এই মূলনীতিটা তিনি গ্রহণ করার পরে সুন্নি ভাইদের কাছে আমি প্রশ্ন ছুটতেছি, তাহলে 12 রবিউল আউয়ালকে যে আপনি সকল ঈদের সেরা ঈদ বলেছেন এবং গাউসিয়া, আপনাদের একটা কিতাব রয়েছে যে গাউসিয়াতে মানে রুবুবিয়াতের মূলনীতিতে ইয়ার খান নাঈমের একটি কথা উল্লেখ করেছেন, যেটা 540 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন যে जो अकायद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित नहीं वो गुमराह अकायद है। আল্লামা ইয়ার খান নাঈমি আপনাদের কাছে হাকিমুল উম্মত তিনি স্পষ্ট করে বলছেন जो अकायद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित नहीं वो गुमराह अकायद है, অর্থাৎ যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না সেই আকীদাই গুমরাহ আকীদা। তাহলে আমরা এটা প্রশ্ন ছুড়ছি যে খৈরুল কুরুন থেকে তো এটার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা আপনারা কি করে এটা সকল ঈদের সেরা ঈদ আপনারা বলেন? এরপরে আপনারা যে 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, আপনাদের কিতাবাদিতেই লেখা সাইয়্যিদুল আয়াত বলেছেন, অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ 12 রবিউল আউয়ালকে কোরআনের কোন আয়াতে সাইয়্যিদুল আয়াত বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াত বলা হয়েছে এবং সাহাবীদের গোটা জীবনটাকে কোথায় সাইয়্যিদুল আয়াত বলা হয়েছে এটা আমাদের জানা নাই। তবে এই ব্যাপারে একটা হাদিস রয়েছে মুজামুল কাবীর লি তাবরানির মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাম্বারটা হলো 8770 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাহ, অর্থাৎ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাতে চাইলেন মুজামুল কাবীর লি তাবরানি তিনি মধ্যে যে এমন কোন জিনিস ইবাদত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন জিনিস ইবাদত নাই ইল্লা ওয়াকাত ইউবাইয়ানা লাকুম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে চাইলেন যে এমন কোনো কিছু করা যাবে না যেটার সুস্পষ্ট কোনো দলিল নাই। তিনি স্পষ্ট করে বললেন যে ইল্লা ওয়াকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে চাইলেন যে এটার মধ্যে অর্থাৎ হলো আপনার যা কিছু করবেন তার অবশ্যই শরীয়তে দলিল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে স্পষ্ট করে বলেছেন যে বাইয়িনু লাকুম, অর্থাৎ হলো তোমরা যেগুলো করবে তার সুস্পষ্ট দলিল থাকতে হবে। তাহলে তাবরানির এই হাদিস থেকে আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনারা করবেন, এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। এরপরে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, উল্টা আরো সাব্যস্ত হলে যে এমন কোনো দলিল নেই যে সুস্পষ্ট দলিল নিয়ে আসতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন মুজামুল কাবীর লি তাবরানির এই হাদিসের মধ্যে যে তোমাদেরকে সুস্পষ্ট করতে হবে, ওই হাদিসটা সুস্পষ্ট করতে হবে। এর মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সকল মাযহাবের মাসআলা যার দিকে করা হয় সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইহাকি তাবরানির মধ্যে আরেকটা হাদিস উল্লেখ করেছে মুজামুল কাবীর লি তাবরানিতে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন যে ইত্তাবাউ ওয়ালা তাবতাদিউ, অর্থাৎ হলো অবশ্যই তোমরা অনুসরণ করো
কিন্তু ওয়ালা তাবতাদিউ, এখানে সুস্পষ্ট করে বলা আছে কোরআন সুন্নায় যা আছে সেটা তোমরা অনুসরণ করে চলো, কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো কিছু অনুসরণ করো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা তিনি সুস্পষ্ট করে তারপর বলেছেন যে ফাকাদ কুফিতুম, অর্থাৎ হলো রবিউল আউয়াল মাসে পালন করা এই যে সাইয়্যিদুল আয়াদ আপনারা পালন করছেন, কমসে কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনিস্পষ্ট নীতিমালা আপনাদেরকে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলিলে আমরা স্পষ্ট করে বলতেছি যে তোমরা অনুসরণ করো, সুতরাং তোমরা বিদআতের অনুসরণ করো না যা পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি দলিল থেকে যে সাহাবারা করেন নাই এমনটা করা যাবে না। এই ব্যাপারে কিতাবুল ইতিসামের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু বলেছেন কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাতহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাআব্বাতহা, অর্থাৎ প্রত্যেকটা ইবাদত করতে হবে সাহাবীদের দেখানো পদ্ধতিতে। তাহলে আপনারা এমন একটা কোন পৃথিবীতে নস, ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, এমন একটি নস আপনারা আনবেন, মানে এমন একটা সুস্পষ্ট সহিহ সরি দলিল, এই তিনটা চারটা দলিলের ভিতরে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল, 2 নাম্বার সাহাবী ইবনে মাসউদের দলিল, 3 নাম্বার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যেটা কিতাবুল ইতিসামের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্ট সহিহ সরি দলিল আনবেন যে 12ই রবিউল আউয়ালের মতো কোন ইবাদতের কথা তারা সুস্পষ্ট করেছেন। এরপর আমরা ইনশাআল্লাহ চার মাযহাবের একটা মূলনীতি অনুসরণ করে চলব। চার মাযহাবের একটা মূলনীতি কি? আপনারা কোরআনের কোনো একটা হাদিসকে কোরআনের কোনো একটা আয়াতকে নিজের মতো করে কিয়াস করে ইস্তেদলাল করবেন, শরীয়তে এর চারানার কোনো দাম নাই, বরং এটা নিজেদের মন গড়া তাফসীর বির রয়, যেটা মুনকিরিনে হাদিস এবং কাদিয়ানি এবং অন্যান্য সকল বাতিল ফিরকারা যেটা করে, আপনারা সেই ঘিন্ন ষড়যন্ত্র করবেন না। কারণ হলো একটি সকল মাযহাবের স্বীকৃত একটি মূলনীতি রয়েছে, সেই মূলনীতিটার কি আসলুল ইবাদাতি আত-তাওকিফ, অর্থাৎ যখনই আপনি ইবাদত করবেন তার পক্ষে সুদৃঢ় প্রমাণ থাকতে হবে। যেমন আল্লাহ সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। তাহলে এই মূলনীতিটা হলো যে অবশ্যই যে কোনো ইবাদত করতে হবে আসলুল ইবাদাতি আত-তাওকিফ, ইবাদতের মধ্যে তাওকিফ করতে হবে। এই ব্যাপারে আমরা কিছু জগৎ বিখ্যাত চার মাযহাবের ইমামের দলিল, হানাফি, মালিকি, শাফি, এর মধ্যে প্রথম হলো আবুল হাসান মাওয়ারদি শাফি রাহিমাহুল্লাহ, তার উফাতুল 550 হিজরিতে তিনি উল্লেখ করেছেন তার আলামিন নবুয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই মূলনীতির কথা, অর্থাৎ হলো আসলুল ইবাদাতি আত-তাওকিফ, অর্থাৎ ইবাদতের জন্য আপনার প্রমাণ থাকতে হবে। তদ্রূপভাবে আল্লামা ইমাম শারাকশি রাহিমাহুল্লাহ তিনিও এই কথা বলেছেন, তিনি হানাফি মাযহাবের উসুলে শারাকশির 2য় খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আসলুল ইবাদাতি আত-তাওকিফ, আপনি যে কোনো কাজ করবেন সেটার প্রমাণ থাকতে হবে। আল্লামা ইবনে দাকিকুল ঈদ, মৃত্যু হলো 702 হিজরিতে, তিনি উল্লেখ করেছেন আসলুল ইবাদাতি আত-তাওকিফ, আপনি যখন কোন ইবাদত করবেন তার অবশ্যই প্রমাণ থাকতে হবে। এরপর উমদাতুল আহকামের মধ্যেও ইবনে হাজার আসকালানী তার ফাতহুল বারীর 56 পৃষ্ঠায় 3 নম্বর খণ্ডে তিনি এই মূলনীতি আসলুল ইবাদাতি আত-তাওকিফ এই মূলনীতির উপর তিনি আলোচনা করেছেন। এই ব্যাপারে মান্যবর বিখ্যাত হানাফি ইমাম, আমি এর আগেও উল্লেখ করেছি, ইমাম শারাকশি রাহিমাহুল্লাহ তার মৃত 483 হিজরিতে তার উসুলুস শারাকশির 2য় খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন স্পষ্ট করা লা ইয়াজুজ না ইয়াজবাত আসলুল ইবাদাতি বির রাই, অর্থাৎ হলো কোন কিয়াস করে শরীয়তের মধ্যে যেই ব্যাপারে দলিল নাই, দলিল সাব্যস্ত নাই, সেই ব্যাপারে কোনো রায় বা কিয়াস করে কোনো কিছু করা যাবে না। এরপরে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ তিনিও এই কথা বলেছেন যে যেই মানে ইবাদতের ফজিলতে নবীর আমল ব্যতীত তিনি স্পষ্ট করে বলেছেন ইসবাতুল ফাদাইল ফিল ইবাদাহ লা না'লামু ইল্লা মিন ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কওলিহি ওয়া হুয়া ফি নাফসি, অর্থাৎ তিনি স্পষ্ট বলেন ইবাদতের ফজিলত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বক্তব্য ছাড়া আমরা কোনো কাইফিয়ত নিতে পারি না। তার মানে বোঝা যাচ্ছে ওনারা বলতে যাচ্ছেন ইবাদত করতে গেলে ইবাদতকে তাওকিফ হতে হবে, অর্থাৎ আপনি কোনো ইবাদত সাব্যস্ত করতে চাইলে অবশ্যই আপনি সাব্যস্ত করতে হবে ইবাদত সাব্যস্ত করা ছাড়া আপনি কোনো ইবাদত করতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের কাছে ইমাম শাফি মাযহাবের, মালিকি মাযহাবের, এমনকি হানাফি মাযহাবের মান্যবর বিখ্যাত ইমাম যারা আসলে এই কথাটা বলে যাচ্ছেন যে ইবাদত করতে গেলে অবশ্যই তাওকিফ হতে হবে, ইবাদত করতে গেলে দলিল লাগবে। যদি ইবাদতের বাইরে আপনি চলে যান, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেমন ভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট করে বলেছেন যেই কথার দলিল নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের সুস্পষ্ট করে হাদিস শুনিয়ে দিচ্ছেন যে আমল রাসূল থেকে প্রমাণিত না, সে আমল বাতিল বলে প্রত্যাখ্যান বলে গণ্য হবে। এছাড়া আল্লামা ইয়ার খান নাঈমি, তার ব্যাপারে বলি, যিনি আহমেদ রেজা খান বেরেলভির পরে
আমাদের সুন্নি ঘরানার আলেমদের কাছে জগৎ বিখ্যাত। তিনি তার কিতাব যা আল হক এর প্রথম খণ্ডের 236 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন লাম ইয়াফআলুহু তিনি বলেছেন যে লাম ইয়াফআলহু, তিনি স্পষ্ট করে বলতেছেন যে আজাদুন মিনাল কুরুনি সালাসা, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এইভাবে যে মিলাদ শরীফ কুরুনে সালাসা মে কিসনে ফরমায়া বালকে বাদ মে ইজাদ হওয়া, স্পষ্ট দলিল দিচ্ছেন তিনি। তিনি আল্লামা ইয়ারখান নাইমি, আপনাদের কলিজার টুকরা, আপনাদের হৃদয়ের স্পন্দন, তিনি স্পষ্ট করছেন আমাদের খরার দলিল দরকার নাই, ইবনে তাইমিয়ার দলিল দরকার নাই, আমাদের আমাদের দেওবন্দের কোন আলেমদের দলিল দরকার নাই। আপনি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে আপনারা জানেন যে ডিস্টার্ব করতেছে, কারণ বিদাতীদের কাজই হলো দলিলে পরাস্ত হলে তারা এই ধরনের কাজগুলো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে কথা বলে গেছেন যে প্রত্যেক বিদাত হলো পথভ্রষ্টতা। অথচ আমাদের ইয়ার খান নাইমি তিনি সুস্পষ্ট বলেছেন যে এটা স্বর্ণযুগে উপস্থিত ছিল। আপনার প্রতিদিন খুতবার মধ্যে আপনারা পড়তেছেন যে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তিনটা যুগ হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ। এর মধ্যে একটি হলো সাহাবীদের যুগ, তাবেঈন যুগ, তাবেঈর যুগ। আর আপনাদের ঘরের মধ্যে স্পষ্ট করে বলা হচ্ছে যে মিলাদ শরীফ কুরুনে সালাসা মে কিসনে না কিয়া বালকে বাদ মে ইজাদ হওয়া, অর্থাৎ হলো আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈর যুগে মিলাদের কোনো অস্তিত্ব ছিল না। এটা পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে, পরবর্তীতে এটা ঢুকানো হয়েছে শরীয়তের মধ্যে। এটা কোনো ইজাদই ছিল না, এটা ইজাদ হয়েছে পরবর্তীতে তারা নিজের। এবং এখন আরেকটা 2 নম্বর দলিল দিব। আপনাদের বিখ্যাত ইমাম গুলাম রসুল সাইদি বেরেলভি, যিনি পাকিস্তানের বিখ্যাত আলেম এবং সুন্নি ঘরানার সকল আলেমের কাছে বিখ্যাত, তিনি তার শারহে মুসলিমের 3য় খণ্ডের 179 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে সলফে সালিহিন ইয়ানি সাহাবা और ताबेईन ने ताबीन महफिल मिलाद नहीं মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেহি মুনাকিদ কি। তিনি স্পষ্ট করে বলছেন যে সলফে সালিহিন এবং এই যে আমরা আপনারা যে ঈদে মিলাদুন নবী পালন করেন, তিনি স্পষ্ট বলছেন সলফে সালিহিন ইয়ানি সাহাবা ওয়া তাবেঈন কে মাহফিলে মিলাদ নেহি মুনাকিদ কি, অর্থাৎ এই যে আপনারা যে মিলাদুন নবী পালন করেন, এটা সলফে সালিহিন এবং পরবর্তী সাহাবা এবং তারপরে তাবেঈন, তাদের থেকে এই মিলাদ মাহফিল করার কোনো দলিল বা কোনো প্রমাণ সাব্যস্ত নেই। তাহলে আপনারা কিভাবে করেন মিলাদ কিয়াম? এটা তো আমাদের জানা নাই। আপনাদের ঘরানার লোকরাই এই কথা বলছে। ভাই আমাদের কোনো কিতাব না ভাই, গোলাম রসুল সাইদি যিনি বেরেলভি তিনি এই কথা বলতেছেন। তাহলে আমরা কিভাবে আপনাদের সাথে কথা বলতে পারতেছি? তার মানে বোঝা যাচ্ছে এই দলিলের ভিত্তিতে খয়রুল কুরুনের যুগে যেই কাজ করা হয় নাই, 3টি স্বর্ণালী যুগ, আমি এই মিলাদুন নবী বইতে আমরা দ্বিতীয় পাঠে চলে যাব। আমরা প্রথম প্রশ্নের উত্তর দিলাম, আপনাদের কাছে প্রশ্ন শুনলাম। প্রথম প্রশ্ন শুনেছি, প্রথম পয়েন্টে রসুল থেকে সহি দলিল দিবেন, সাহাবী থেকে সরিহ স্পষ্ট কোন দলিল দিবেন। 4 মাযহাবের মূলনীতি আমরা তাওকিফ বলতে যে বোঝানো হয়েছে যেটার কোনো শরীয়তে দলিল নাই, সেখানে শরীয়তে দলিল খুঁজে পাওয়া যাবে না। ইশারাতুন নস, ইবারাতুন নাস, দালালাতুন নস, এই নসের যে 4টা প্রকরণ রয়েছে, 4টা থাকলে আপনি নস দিতে পারবেন। আপনি নস বলতে অনেক আম মানুষরা এখানে ঢুকে পড়েছে, ওনারা বুঝতেছে না নস মানে কি। নস মানে হলে সুস্পষ্ট সাহাবীদের থেকে কোনো ব্যাখ্যা, সুস্পষ্ট কোরআন থেকে কোনো ব্যাখ্যা, সুস্পষ্ট তাবেঈদের থেকে কোনো ব্যাখ্যা, সুস্পষ্ট তাবেঈনদের কোনো ব্যাখ্যা। উল্টা তাহেরুল কাদরি নিজেই শুরু করেছেন যে এটা খয়রুল কুরুনের যুগে এটার কোনো অস্তিত্ব ছিল না। এইবার আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পয়েন্টে জবাব দিব। আজকে আমরা 5টা পয়েন্ট উত্তর দিব এই বইয়ের। আমরা দ্বিতীয় জবাবটা দিব। দ্বিতীয় জবাবটা তিনি উল্লেখ করেছেন, আমরা পড়ে শুনিয়ে দিচ্ছি, তখন বলবেন যেগুলো আমরা বানায় বলছি। এই হলো তাহিরুল কদরির মিলাদুন নবী, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে। এই বইতে তিনি উল্লেখ করেছেন, এই বইয়ের 245 পৃষ্ঠা, আর বাংলাটা নোট করেছি 210 পৃষ্ঠা। বাংলায় সবকিছু আনা হয়নি। তিনি বলছেন জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানানে নাস্তে কুরআন সে সাবিত হ্যায়। স্পষ্ট বলছেন যে কোরআন এবং হাদিস দ্বারা যে সমস্ত আয়াত, অর্থাৎ হলো যে সমস্ত আয়াতগুলোকে কোরআন এবং হাদিস দ্বারা, অর্থাৎ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন আল কোরআন দ্বারা প্রতিষ্ঠিত। দেখেন আমি আপনাদেরকে 2টা বোঝাচ্ছি। প্রথমে তিনি নিজেই বললেন যে খয়রুল কুরুন থেকে কোনো দলিল নেই, সাহাবীদের থেকে কোনো দলিল নেই, আল্লাহর নবী থেকে কোনো দলিল নেই, তাবি থেকে কোনো দলিল নেই। এখন তো আবার নিজেই বলতেছেন যে জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানানে নাসে কোরআন সে সাবিত হয়, অর্থাৎ হলো এই যে মিলাদুন নবী তারা পালন করছে এটা নাকি আল কোরআন দ্বারা সাব্যস্ত। একবার বলতেছেন খয়রুল কুরুনে এর কোনো অস্তিত্ব নাই, আবার বলতেছেন ভাই আপনাদের তো দাবি ঠিক নাই, আপনাদের নিজের কিতাবে দাবি ঠিক নাই।
এটা কিরকম বেদাবি আপনারা করতেছেন? আমি তো বুঝতেছি না যে আপনারা এই দাবি কোথা থেকে করতেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আপনারা নিজে বলছেন খয়রুল কুরুনের মধ্যে আপনাদের দাবি তো ঠিক নাই। তো এই জন্য বিষয়টা হলো যে তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ঈদে মিলাদুন নবীর উপলক্ষে কিছু করেন নাই? তিনি কি কোনো আমল করেন নাই ঈদে মিলাদুন নবী উপলক্ষে? আমরা কি কোনো আমল করতে পারবো না? যেহেতু কোরআন দ্বারা প্রতিষ্ঠিত তিনি বলতেছেন। আমি আবার আপনাদেরকে এবার একটা পয়েন্ট মনে করিয়ে দিচ্ছি। সেই পয়েন্টটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন মানে তিনি মুসলিম শরীফের একটি বর্ণনা রয়েছে যে দলিলের মধ্যে আমরা স্পষ্ট করে জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এখানে আমরা দ্বিতীয় পয়েন্টের মধ্যে জবাব দিতে যাচ্ছি। সেটা হলো যে কোরআন দ্বারা নাকি মিলাদুন নবী সাব্যস্ত। এখন দেখি কোরআন সব থেকে বেশি মেনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন আল্লাহ আলোচনা করেছেন যে আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের হুকুম কি তার জানা ছিল কিনা আমরা সেটা আগে বের করব। আমরা সেটা বের করে সামনের দিকে যাব। আমরা যদি বুখারী মুসলিম শরীফ এবং সুনানে তিরমিজি এই দুইটা যদি গ্রন্থ আমরা পড়ি তাহলে আমরা সুস্পষ্ট হাদিস দেখতে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন উপলক্ষে তিনি কি বলেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর আন্তর্জাতিক কোড যেটা শামেলার 1152 নম্বর হাদিসে তিনি আলোচনা করেছেন যে যালিকা ইয়াউমা উলিদাত ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখছেন কি জন্য? যালিকা ইয়াউমা উলিদাত ফি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন। এবং তিনি আর কি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে যে উনজিলা আলা ফি, এবং দ্বিতীয় হলো কি জন্য তিনি সোমবার দিন রোজা রেখেছেন? এই দিন তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু আমার দুঃখ লাগে একটা জিনিস, আল্লামা ইয়ার খান নাইমি বলি, মিলাদুন নবী বলি, আলাউদ্দিন জিহাদের কিতাব বলি, শহীদুল বাহাদুরের কিতাব বলি, সরসিনার ওসমান গন সালিহির মিলাদের নবীর উপর কিতাব বলি, অথবা তাদের দাদা হুজুর কফিলউদ্দিন সালিহি তার কিতাব বলি, শুধুমাত্র এতটুকু অংশ আনা হয়েছে যালিকা ইয়াউমা উলিদাত, এই এতটুকু উলিদাত ফি, এতটুকু পয়েন্ট আনা হয়েছে। অর্থাৎ নবী আমরা এই দিন রোজা রাখি এই জন্য, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন তাই তিনি রোজা রাখেন। তারপরেই এই অংশটুকু একটা ইবারাতের মধ্যে আমি দেখি না তাদের কোন কিতাবের মধ্যে যে ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে উনজিলা আলা ফিহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তিনি এটার শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছেন। এখন আপনাদের টুইট ফর ট্যাট, আপনাদের কথা দিয়ে আপনাদের জবাব দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সোমবার দিন এই দুইটি কারণে যদি সিয়াম রেখে থাকে তাহলে প্রতি বছর তো রোজা আসে, মোট হলো সোমবার আসে, বছরে ধরেন 50টা সোমবার আসে। তো 50টা সোমবার তো আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন না। 50টা সোমবার তো আপনারা ঈদে মিলাদুন নবী জাস্টে জুলুসে পালন করতে আমরা দেখি না। কারণ রাসূল তো প্রতি সপ্তাহে তিনি রোজা রাখতেন। কি জন্য? তার জন্মদিনের জন্য। ওই যে দলিল দিচ্ছেন আপনারা যে উলিদাত ফি, ওই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, ইয়াউমা উলিদাত, তিনি ওই দিন জন্মগ্রহণ করেছেন। তাহলে এই যে আপনার এই পয়েন্টে, কিন্তু তারপরে আপনারা সেই পয়েন্টের উপর আমল করেন না, দেখি না তো আমরা। বছরে 55টা ঈদে মিলাদুন নবী তো আপনারা পালন করেন না। কিন্তু এই হাদিস দ্বারা কিভাবে ইস্তেমবাদ করলেন আমার তো জানা নাই। এরপরে হলো আমরা যদি শামায়েলে তিরমিজিতে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটা শামায়েলে তিরমিজিতে বর্ণনা করা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেটা শামায়েলে তিরমিজিতে সম্ভবত 947 নম্বরে আপনারা পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? তুরাদুল আমাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এই দিন যে আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তুরাদুল আমাল, আমাদের আমলটা সোমবার দিন আল্লাহর কাছে পেশ করা হয়। যে এই জন্য আমরা কি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেছেন যে আমি পছন্দ করি তোমাদের জন্য আন তুরাদা আমালি ওয়া আনা সাইমুন, এই জন্য পছন্দ করি কারণ এই সোমবার দিন আল্লাহর কাছে আমাদের গুনাহ খাতার, আমাদের যাবতীয় হিসাব কিতাব এটা পেশ করা হয়। তাহলে তিনটা মূলনীতি পেলাম। এক নাম্বার, এই হাদিসের আলোকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের তাহেরুল কাদরি হুজুর, আমাদের শাইখুল ইসলাম, ইনশাআল্লাহ তিনি কত বড় শাইখুল ইসলাম, তার মানে দ্বিতীয় পয়েন্টের জবাবে তিনি যে স্পষ্ট করে দ্বিতীয় জাশনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানানা নাস্তে কোরআন সে সাবিত হয়, যে মিলাদুন নবী কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। তাহলে এই যে আমল আমরা রাসূল থেকে নিলাম যে কিভাবে তিনি আমল করেছেন কোরআনকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দলিল আমরা পেলাম। এক, তিনি জন্মগ্রহণ করেছেন, সোমবার দিন সিয়াম রেখেছেন, তার উপরে ওহী অবতীর্ণ হয়েছে, তিনি সিয়াম রেখেছেন। তৃতীয় পয়েন্ট হলো সোমবার দিন আল্লাহর কাছে আমাদের হিসাব করা হয়, যেমন আমরা তিরমিজির হাদিসে যে তুরাদুল আমাল, ওই দিন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সকল মানুষের হিসাব পেশ করা হয়। এই দিন তিনি সিয়াম রেখেছেন, এই দিন তিনি রোজা রেখেছেন। তাছাড়া তো আমরা এই আয়াত দ্বারা আমরা অন্য কোনো কিছুকে গ্রহণ করতে পারি না, অন্য কোনো তো ইস্তেদলাল করতে পারি না। এবার আসেন
তারা যে এই তাহিরুল কদরি এই যে পয়েন্টের উপরে আমরা কথা বলতেছি যে জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানানা নাস্তে কুরআন সে সাবিত হ্যাঁ, অর্থাৎ হলো মিলাদুন নবী কুরআন দ্বারা প্রতিষ্ঠিত, তিনি যে এই কথাটা বলছেন এই ব্যাপারে তারা দুইটা আয়াত নিয়ে আসে। আপনারা সুন্নি ভাইদেরকে দেখবেন প্রত্যেকটা কিতাবে, ওই যে আমি যে একটু আগে মিলাদুন নবীর কথা বলছি, তারপরে জাআল হাকের লেখক, তারপরে আপনার আমাদের বাংলায় যতগুলো কিতাব আছে মাইজবান্ডারি দরবার থেকে, আলাউদ্দিন জিহাদি দরবার থেকে, গিয়াসউদ্দিন তাহিরি, সবার কাছে কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা আছে। সেটা কোনটা? সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াত দ্বারা দলিল দেয়, এই আয়াতের দলিল দেয় যে এই আয়াত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বোঝানো হয়েছে। ভাই আমি আমার কোনো যুক্তি তর্কে যাব না, আমি শুধুমাত্র 300 হিজরির উলামায়ে মুতাকাদ্দিম, মনে রাখবেন মুতাআখির থেকে দলিল নিচ্ছে না, উলামায়ে মুতাকাদ্দিম তিনি বিশিষ্ট ইমাম, তিনি স্পষ্ট করে তার উল্লেখ করেছেন আস-সুন্নাহ লিল মারওয়াজি এর 82 নম্বর পৃষ্ঠায় সনদ, এর 82 নম্বর পৃষ্ঠায় সনদ সহ তিনি হাদিস এনেছেন এবং আস-সুন্নাহ লিল মারওয়াজি তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে দুঃখিত, এটা সুন্নাহ লিল মারওয়াজি কিতাব না, আমার বলতে যে ভুল হয়েছে, হিলওয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু নুআইম রাহিমাহুল্লাহ, হিলওয়াতুল আউলিয়া এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওমর ইবনুল খাত্তাব থেকে একটা হাদিস তিনি নকল করেছেন। এই যে আয়াত আপনারা দলিল দেন যে এই আয়াতটা ঈদে মিলাদুন নবী, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু, এই আয়াতের ব্যাখ্যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়াকুলু, তিনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে আয়াতটা কি জন্য অবতীর্ণ হয়েছে, তাকে যখন প্রশ্ন করেছে একজন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখান থেকে দলিল দিয়েছেন এই আয়াত দ্বারা দলিল হলো বিল হুদা ওয়াস সুন্নাহ ওয়াল কুরআন। এই হাদিস দ্বারা এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা যে পৃথিবীতে আল্লাহ তাআলার এই দান এবং রহমত তোমাদের প্রতি মানে আল্লাহ তাআলা সকলকেই আল্লাহ তাআলা আনন্দিত হওয়া উচিত, এজন্য যে আল্লাহ তাআলা যে আমাদেরকে রহমত দান করেছেন এবং আল্লাহ তাআলার এই জন্য আল্লাহর প্রতি আমাদের সকলকেই আনন্দিত হওয়া উচিত। আল্লাহ যে আমাদেরকে রহমত দান করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াত দ্বারা বলা হয়েছে বিল হুদা ওয়াস সুন্নাহ এবং কোরআন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত অর্থ হলো কোরআন এবং সুন্নাহকে, কোরআন এবং সুন্নাহর কারণে এটা আমাদের রহমত স্বরূপ হয়েছে, আর এই জন্য আমাদের আনন্দ হওয়া উচিত। অবশ্যই আমরা আনন্দিত, কিন্তু আপনারা ব্যাখ্যা করছেন কি এই আয়াত দ্বারা কতিপয় কিছু তাফসীর, কিন্তু তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করা আছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা আছে ভিন্ন মত। আমরা কোন মানুষের ব্যাখ্যা নিব কেন? যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করছি, আমরা তার থেকে দলিল পেয়ে যাচ্ছি, আমাদের ওখানে উল্লেখ করা দরকার কি? যে দলিলটা আমরা আপনাদেরকে হিলওয়াতুল আউলিয়া থেকে পড়ে শোনালাম, তাহলে বোঝা যাচ্ছে এই যে আয়াত কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু, এই যে আয়াতের দলিল, এই আয়াতটির ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা জাস্ট মানে ঈদে মিলাদুন নবীর থেকে তো ঈদে মিলাদুন নবী সাব্যস্ত হয় না, তাহলে কিভাবে আপনারা এই আয়াত দ্বারা এই দলিল সাব্যস্ত করেন? তাহলে আপনারা যে বলছেন কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, এটা কি কোরআনের অপব্যাখ্যা নয়? এটা কি আহলে কোরআনের মতো মুনকিরিনে হাদিসের মতো নিজের মন গড়া কোরআন বোঝা নয়? আরেকটা আয়াত আপনারা দলিল দেন, ঈসা আলাইহিস সালামের দলিলের দিকে আপনারা ফিরে যাচ্ছেন। কোন সূরার মধ্যে উল্লেখ করা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 114 নম্বর আয়াতে বলেছেন রব্বানা আনজিল আলাইনা মাইদাম মিনাস সামাই তাকুনা লানা ঈদান। এই আয়াত দ্বারা আপনারা দলিল দিচ্ছেন যে তাকুনা লানা ঈদান, এখানে থেকে দলিল দিচ্ছেন যে ঈসা যে আমাদের প্রতি আল্লাহ তাআলা খাবার পূরণ করে দস্তরখান নাজিল করুন, এটা আমাদের জন্য ঈদ। অর্থাৎ তিনি দোয়া করতেছেন, হে প্রতিপালক আমাদের প্রতি আপনি খাবার পূর্ণ করে দস্তরখানা নাজিল করুন, এটা আমাদের জন্য ঈদ, এটা আমাদের জন্য আনন্দের, এটা আমাদের জন্য আনন্দের। তো এটা যদি আমাদের জন্য আনন্দের হয়, এই আয়াত হলো এটা। এখন এই আয়াতে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামকে ঈদ হিসেবে অভিহিত করেছেন, আর মায়াদা নাজিল হওয়ার দিনকে মানে দস্তরখানে খাবার। কারণ এখানে যে আয়াতের শেষ অংশে আছে তাকুনা লানা ঈদান, এই তাকুনা লানা ঈদান এটা হলো ওয়াহিদে মুআন্নাসের সিগা, অর্থাৎ যার মার্জি হলো মায়াদা মানে দস্তরখান, তার মার্জা হলো দস্তরখান। তো আর মায়াদা তো আসছিল প্রত্যেক দিন, আর মায়েদা তো মানে হলো দস্তরখান। যদি এর দ্বারা ঈদও ধরে নেওয়া হয়, তাহলে এটার দ্বারা জাস্টে জুলুসে ঈদে মিলাদুন নবী কিভাবে ধরল? আর মায়েদা তো নাজিল হয়েছে ঈদ পালন করার জন্য আবশ্যক হয়, আর প্রতিদিন সকাল সন্ধ্যায় মায়েদা নাজিল হতো, মানে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দস্তরখানে খাবার নাজিল হতো। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতের অর্থটা নিজেদের মন গড়া করে নেওয়া। এখানে তো আয়াতের অর্থ
এটা সাহাবারা কোনোদিন নেন নাই, তাবিরা কোনোদিন নেন নাই। তাহলে তো সকাল সন্ধ্যা প্রতিদিন আপনারা যে ঢোল ডাকর পিঠে ঈদে মিলাদুন্নবী পালন করে, এখানে জাসনে জুলুসে মিলাদুন্নবী কথা কোথায় উল্লেখ আছে? সুস্পষ্ট কোথায় দলিল রয়েছে? ঈসা আলাইহিস সালাম ওই মায়েদার মধ্যে মানে খাবার ভর্তি দস্তরখান আসতো, এই জন্য তাকুন লানা ঈদান, তিনি এটাকে এই জন্য আনন্দিত হয়েছেন। কিন্তু সেটা তো আসতো সকাল সন্ধ্যায়, তো আপনারা তো সকাল সেটা তো ওই সময়। আর তাও আবার এই ঘটনাটি ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য, শরীয়তের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাবেত না। তাও আবার এটা নিজস্ব মন গড়া তাফসীর করে আপনারা করছেন। কোন শরীয়তের দলিল থেকে, কোন ব্যাখ্যা থেকে আপনারা এটা প্রমাণ করতে পারবেন না। সুতরাং সুস্পষ্টভাবে এগুলো একটি দলালা এবং পথভ্রষ্টতা ছাড়া অন্য কোনো কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এখন আপনারা বলেন, হুজুর এখানে অনেক ভাইয়েরা আছেন, কমেন্ট করতেছেন যে আপনারা তো বিদাতই বুঝেন না। এই যে আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে মানে কোরআনের অপব্যাখ্যা করাটা, এটা কিন্তু মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার সুস্পষ্ট একটা নেককার চিন্তা ভাবনা। সুতরাং সুন্নি ভাইয়েরা, আপনারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা ছাড়া দলিল সহকারে ব্যাখ্যা করেন। প্রত্যেকটা অপব্যাখ্যা, প্রত্যেকটা কথার জবাব আমাদের কাছে আছে, প্রত্যেকটা বিদাতের উত্তর আমাদের কাছে আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আপনারা দলিল দিচ্ছেন তাদের থেকে, তারপরে দলিল দিচ্ছেন আপনারা ইবনে হাজার আসকালানি থেকে। আপনারা একটা সুস্পষ্ট কথা শুনে রাখেন আজকের আলোচনা থেকে, আমাদের মানহাজটা কি? আমাদের মানহাজ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিলটাই আমাদের মানহাজ। তিনি কি বলেছেন? সুনানে বাইহাকিতে হাদিস এসেছে, তিনি বলছেন যেটা একেবারে হাসান লি জাতিহি সনদে, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা ধর্মের মধ্যে কারো অন্ধ অনুসরণ করো না। আমরা ইবনে তাইমিয়ার কথা কোরআন সুন্নাহর মতো যদি এতেবার হয় তখন তো আমরা হেমায়েত করি, তাকে সমর্থন করি। আপনাদের ইমাম কাস্তালানিও যদি কোরআন হাদিস থেকে, সহিহ হাদিস থেকে কথা বলে আমরা তার অনুসরণ করে চলি। আমরা যদি ইমাম নববী যদি কোরআন হাদিস থেকে কথা বলে আমরা তার অনুসরণ করে চলি। অর্থাৎ আপনারা যে কোনো ব্যক্তির কথা মানতে পারবেন, কিন্তু তাদের দলিল নস আপনাদের হাতে রাখতে হবে। কোনো ব্যক্তিগত দলিল থেকে আপনারা সেটা গ্রহণ করতে পারবেন না। এখানেই হলো আপনাদের বড় ভুল। দলিল গ্রহণ করে আমাদের কথা হলো আমরা তাকলিদ করি না, আমরা কোনো অন্ধ অনুসরণ করে চলি না। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দলিলটাই আমাদের দলিল। আমাদের দাবিটা আপনাদের বুঝতে হবে যে আমরা কারো অন্ধ অনুসরণ করি না। সুতরাং ইবনে হাজার আসকালানি কি জায়েজ বললো কি জায়েজ বললো না এমনটা না, কিন্তু দলিলের সাথে যদি আপনারা সামনে আনেন, কারণ ফতোয়াটা এক এক সময় এক এক রকম আছে। যাদের থেকে আপনারা নস প্রমাণ করেন, আমি একটু পরে দেব, তারাই আবার এটার অস্তিত্ব অস্বীকার করছেন। আল্লামা সুয়ুতির অস্তিত্ব অস্বীকার করেছেন। আমি একটু পরে আপনাদেরকে হাবিলিল ফতোয়া থেকে আমি দলিল পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের ব্যাখ্যা করা, নিজের রায় বা মন গড়া ব্যাখ্যা করা, এটা গুমরাহি ছাড়া অন্য কিছুই না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বুঝবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। এরপরে আসেন আমরা আরেকটা কথায় আমরা যাব। আপনারা এখন এই যে কিতাব তাহেরুল কাদরি আমাদের হুজুর, তিনি এই কিতাবের মধ্যে যখন শেষ দিকে তিনি গেছেন, শেষ দিকে তিনি বলেছেন যে মিলাদুন নবীকে আমরা ফরজ ওয়াজিব মনে করি না, কিন্তু মিলাদুন নবী না করলে তার ওয়াহাবি বলি, তার মিলাদুন নবী না পালন করলে তাকে কাফের বলে ফতোয়া দেই। অসংখ্য আছে। মিলাদুন নবী পালন না করলে তাদেরকে হারামজাদা পর্যন্ত বলছে আপনাদের গণার লোকরা। বরং তিনি বলছেন বালকে মুস্তাহাব, বরং এটা নাকি মুস্তাহাব, বরং এটা নাকি কি মুস্তাহাব। এখন আসেন, তার মানে মুস্তাহাব মানে কি? কোরআনেও নাই, হাদিসেও নাই, এই জন্য আমরা মুস্তাহাব পালন করি। এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে যে বরং এটা মুস্তাহাব। এটার জবাব দিচ্ছি আমরা যে কোরআনেও নাই, হাদিসেও নাই, মুস্তাহাব পালন করা যাবে কিনা এবং মুস্তাহাব জিনিসটা কি, মুস্তাহাব কাকে বলে। এই ব্যাপারে আমরা শুধুমাত্র 3টা ফতোয়া নকল করব হানাফি মাযহাব থেকে। আমাদের নিজস্ব ঘটনায় দিলাম না। আলবানিতে যাওয়ার দরকার নাই, বিন বাজে যাওয়ার দরকার নাই, উসাইমিনের কিতাবে যাওয়ার দরকার নাই, কোন ব্যক্তির কিতাবে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র আমরা আজকে উত্তর দিব 3টা হানাফি মাযহাবের কিতাবে। ইমাম আলাউদ্দিন হানাফি, মৃত হলো 552 হিজরিতে, তার কিতাব হলো বাজলুন নাজার। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন وقد يوصف بأنه مستحب معناه عند الإطلاق إن الله تعالى أحبه। তিনি স্পষ্ট করে বলতেছেন মুস্তাহাব বলা হয় যেটা আল্লাহর নিকট প্রিয়, সেই কাজকে মুস্তাহাব বলা হয়। তাহলে এটা কি আল্লাহর নিকট প্রিয়?
যে জিনিসের শরীয়তের কোনো বিধান নাই, কোনো বাব রচনা হয় নাই, যেটার হাদিসের মধ্যে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, যার কোনো উজুদ পাওয়া যায় না, সেটা কি সুস্পষ্ট কি আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কিভাবে হলো? আপনারা তো দলিলই সাব্যস্ত করতে পারতেছেন না, এটা অস্পষ্ট। এবার আরো স্পষ্ট, ইমাম নুজাইম হানাফি রাহিমাহুল্লাহ 970 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। বিখ্যাত কিতাব সকল, যেহেতু তাহেরুল কাদরি একজন হানাফি এবং আমাদের কাছে যারা সুন্নি বা বেরেলভি ঘরানার রয়েছেন, আহমেদ রেজা খান আলা হযরত, আমরা আলা হযরত সমাচার পরে এক সময় করবো ইনশাআল্লাহ, সে আলা হযরতের মতো ব্যক্তি, তিনি নিজেকে হানাফি মাযহাব দাবি করেছেন। আর বাহরুর রয়েক কিতাবটা পড়ে নাই এমন কোন হানাফি নাই। বাহরুর রয়েকের প্রথম খণ্ডের 29 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলা আছে যে আপনার হানাফি ফুকাহাদের নিকট মুস্তাহাব হলো, মুস্তাহাব কি তিনি বলছেন, ওয়া ইনদাল ফুকাহাই হুয়া ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানাফি ফুকাহাদের নিকট মুস্তাহাব হলো, তিনি স্পষ্ট বলেছেন মাররাতান ওয়া তারাকাহু উখরা, হানাফি ফুকাহাদের নিকট স্পষ্ট হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জন্য করেছেন, অন্যবার ছেড়ে দিয়েছেন, তাকে মুস্তাহাব বলে। তাহলে বাহরুর রায়েক যেটা বুঝলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন আর অন্যবার ছেড়ে দিয়েছেন, তাহলে তিনি একবার মিলাদ পড়েছেন, মুস্তাহাব বলতে গেলে লজ্জা থাকা উচিত। একবার মিলাদ পড়েছেন, একটা দলিল স্পষ্ট করতে হবে। একবার তিনি দশটা জুলুসে 12 রবিউল আউয়াল পালন করেছেন, আপনাদের বাহরুর রায়েকের কিতাব অনুযায়ী আমি কথা বলবো যে আপনারা একবার করেছেন মাররাতান ওয়া তারাকাহু উখরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন এবং অন্যবার ছেড়ে দিয়েছেন, তাকে মুস্তাহাব বলে। ভাই আমি কথা বলি নাই, ইমাম নুজাইম হানাফি রাহিমাহুল্লাহ মৃত 970 হিজরিতে তিনি এই কথা বলেছেন। একবার তিনি অন্তত একবার, মাত্র একবার করেছেন। একটা দলিল আসমানের নিচে জমিনের উপরে, গোটা বেরলভি ফেরকার জানা আছে, পাকিস্তানের কাদরিকে ডাক দেন, পাদ্রিকে ডাক দেন, বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরিকে ডাক দেন, আলাউদ্দিন জিহাদিকে ডাক দেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাহলে আমরা মুস্তাহাব হিসেবে কবুল করব। তাহলে লজ্জা থাকা উচিত, নিজের মাযহাব পরিত্যাগ করে মুস্তাহাবের সংজ্ঞা বুঝেন না, মুস্তাহাব নিয়ে মানুষকে গুমরাহ করছেন, কোনো দলিল নাই, অথচ মানুষকে যুগের পর যুগ আপনারা মানুষকে আল্লাহর ইসলাম থেকে বিচ্যুত করছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। এবার আমি আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, ইবনে আবিদিন শামী মৃত 1250 হিজরিতে, তিনি হাসিয়া ইবনে আবিদিনের প্রথম খণ্ডের 123 নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখেছেন তাই বলবো। তিনি বলছেন ফায়ুসাম্মা মুস্তাহাব্বান, অর্থাৎ মুস্তাহাবকে মুস্তাহাব বলা হয়েছে কারণ মিন হাইসু ইন্না শারিঈ ইউহিব্বুহু ইউথিরুহু, তিনি বলেছেন মুস্তাহাবকে মুস্তাহাব বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমল পছন্দ করেছেন, অগ্রাধিকার দিয়েছেন। আর তাহলে আল্লামা ইমাম শামীও বলেছেন যে মুস্তাহাবের উজুদ থাকতে হবে। আমি যে একটা কাজকে মুস্তাহাব বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলকে পছন্দ করেছেন, অগ্রাধিকার দিয়েছেন। তাহলে অগ্রাধিকার তো দূরের কথা, আজ পর্যন্ত বাপের বেটা হলে এই বক্তব্য যদি কানের মধ্যে চলে যায়, তাহলে আপনারা অবশ্যই বলবেন যে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুস্তাহাব করেছেন, একদিনের জন্য হলেও করেছেন। অতএব এটা এই কাজটা যে মুস্তাহাব, এই যে মুস্তাহাব, এটাকে আপনারা ভুলে যান, মুস্তাহাব সাব্যস্ত করতে পারবেন না। আমরা দলিল দিয়েছি, আল্লামা শামী রাহিমাহুল্লাহর দলিল দিয়েছি, ইবনে নুজাইম হানাফির দলিল দিয়েছি, ইমাম আলাউদ্দিন হানাফি 552 হিজরিতে অনেক প্রাচীন হানাফি আলেম, তার কিতাব থেকে দলিল দিয়েছি। এবার আসেন হাসানা বেদাত, সাইয়্যা বেদাত, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। যেমন আমরা বলি কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, ওয়া ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারপরে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আমরা প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হলো সরাসরি জাহান্নাম। যখন আমরা এই দলিল দেই, তখন আমাদের সুন্নি ভাইরা একটা দলিল নিয়ে আসেন যে হুজুর আপনারা বেদাত শিখেন নাই, কি মিলাদ কিয়াম হলো বেদাতে হাসানা। বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে সাইয়্যাহ, আরেকটা হলো বেদাতে হাসানা। আমি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলীকে আজকে টিট ফর ট্যাট এমন একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাবো, যে হাদিসটি তারা কবর থেকে উঠে আসলেও জয়ীফ প্রমাণ করতে পারবে না, একদম টনটনে সহি। 300 হিজরির বিখ্যাত উলামায়ে মুতাকাদ্দিম তিনি সরাসরি দলিল উল্লেখ করে গেছেন যে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাসানা বেদাতের ব্যাপারে তিনি সুস্পষ্ট দলিল উপস্থাপন করেছেন। আমরা সেই দলিলটি আজকে উপস্থাপন করব। তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কিতাবের নাম হলো 300 হিজরির মধ্যে আস-সুন্নালিল মারওয়ারি, 82 নম্বর পৃষ্ঠার 82 নম্বর হাদিস আস-সুন্নালিল মারওয়ারি, এর সনদ হলো সহিহ এবং এই সনদটা একেবারে সহিহ। আর ইমাম মারওয়ারি রাহিমাহুল্লাহ তিনি অনেক পূর্বের একজন মুতাকাদ্দিম আলেম, 300 হিজরির আলেম এবং ইসাক রাহিমাহুল্লাহর ছাত্র। তাহলে বুঝতে হবে একেবারে খৈরুল কুরুন সলফে সালিহিনের সোনালী যুগের লোক। সেই সোনালী যুগের লোক একটা গোল্ডেন হাদিস নিয়ে আসছে আপনার জন্য। আপনারা যে
আপনারা যে বিদাতে হাসানা বলেন, বিদাতে হাসানার সম্পর্কে এইরকম কোন রকম মানে বিদাতে হাসানাও যে হলো বিদাত, এরকম কোন দলিল নিয়ে আসতে পারবেন না। কিন্তু আমরা মুখের জোরে না, চাপার জোরে না, গল্পের জোরে না, আমি এখন টনটনে একটা সহিহ হাদিস বলে দিব। কিরকম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। তারপরে তিনি বলেন, ওয়া ইন রাআহুন নাস হাসানান, আবার বলছে হাদিসটি, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো দালালা। তারপরে বলছে, ওয়া ইন রাআহান নাসু হাসানান, ওয়া ইন রাআহান নাসু হাসানান, তিনি বলছেন যে প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। এটা যদি কেউ হাসান মনে করেও করে, এটা যদি কেউ সুন্নাহ মনে করে, এটা যদি কেউ উত্তম মনে করেও করে, তবুও বিদআত হবে। কেউ যদি হাসানা মনে করে তাও বিদআত হবে। বিদআতের মধ্যে কোনো প্রকার, আপনাদের চ্যালেঞ্জ রইল, বুকে যদি দম থাকে আপনারা 400 হিজরি পর্যন্ত বিদআতে হাসানা উলামায়ে মুতাকাদ্দিম থেকে প্রেরণ করেন, আপনারা করতে পারবেন না। আপনারা 500 হিজরির পরে যেখানে দিলের মধ্যে কুসংস্কার ঢুকছে, আলেমদের মধ্যে মুতাআখিরিনদের থেকে কিছু মত আপনারা নিয়ে আসেন, তাও সেই মতগুলো দলিল ভিত্তিক না, সেই মতগুলো দলিলের অনুকূলে না। অতএব আমরা দ্বিতীয় পয়েন্ট থেকে সরে তৃতীয় পয়েন্টে আসছে কি, যে বালকে মুস্তাহাব্বান, তাহিরুল কদরি এই কিতাবের মধ্যে লিখেছেন তার মিলাদুন নবী কিতাবের মধ্যে, বরং ঈদে মিলাদুন নবী মুস্তাহাব। আর আমরা এখন এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, আমরা বিদআতের উত্তর দিচ্ছি আপনাদেরকে, যে আপনারা যে বিদআতকে দুই ভাগ করেন, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। আমরা স্পষ্ট করে বলছি যে এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও স্পষ্ট করে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা। ওয়া ইন রাআহান নাসু হাসানান, যদিও মানুষ এটাকে হাসানা মনে করে, তাহলে হাসানা মনে করলো এটা বিদআত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাজল্লামান একটা দলিল আপনাদেরকে দিয়েছি, যেটা as-সুন্নাহ লিল মারওয়ারি, তিনি 82 নম্বর হাদিসে এবং সহিহ সনদে সেখানে আলোচনা করা হয়েছে। সুতরাং এই পয়েন্ট থেকে আমরা বুঝলাম হাসানা সাইয়্যা বিদআত বলতে কোনো কিছু নাই। আমরা এই পয়েন্ট থেকে সুস্পষ্ট করে বললাম। এরপর তাহিরুল কদরি, আমি তার বইতে আসি। কাদরি সাহেব তিনি তার খেয়ানতের দাস্তান কত লম্বা করেছেন, আমরা সেই উত্তর দিব ইনশাআল্লাহ। এই বইয়ের 309 নাম্বার পৃষ্ঠায়, আমরা এখন 309 নাম্বার পৃষ্ঠায় চলে যাব। এই বইতে 309 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি একটা আলোচনা করেছেন। কি, বারবার কিতাবটা দেখানো দরকার নাই, যে কিতাব এখানে আছে। তিনি বলছেন, জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইম্মা মুহাদ্দিসিন কি নজর মে, এখানে তিনি বলেছেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যাপারে মুহাদ্দিস ইমামগণের দৃষ্টিভঙ্গি, মানে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইম্মা মুহাদ্দিসিন কে নজর মানে তিনি আইম্মা এবং মুহাদ্দিসের নজরে মিলাদ ও কিয়াম কিরকম তিনি উল্লেখ করেছেন। মোট কথা আলোচনা শিরোনামে তিনি উল্লেখ করেছেন এই কথাটি। এখন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কাদেরী সাহেব মুহাদ্দিসদের তালিকা শুরু করেছেন। খেয়াল করেন, কাদেরী সাহেব মুহাদ্দিসদের তালিকা শুরু করেছেন, কিন্তু 100 হিজরি না, 200 হিজরি না, 300 হিজরি না, 400 হিজরি না, 500 হিজরি না, 600 হিজরি থেকে মিলাদের মুহাদ্দিসদের প্রথম দলিল এই কিতাবের মধ্যে উনি আনছেন 600 হিজরি থেকে। এই কিতাবের মধ্যে উনি 600 হিজরি থেকে আনছেন। 600 হিজরি থেকে আনার পরে তারপর তিনি অনেক কথাবার্তা বলছেন। তিনি কাদরি সাহেব 600 হিজরি থেকে আনছেন, 100 হিজরি খয়রুল কোরআন থেকে প্রমাণ করতে তিনি ব্যর্থ হয়েছেন, অনেক ইস্তেদলাল করার চেষ্টা করেছেন। কখনো তিনি আশুরার হাদিসটিকে, আশুরা লিখতে যে তা কাদরি সাহেব এই বইতে 3 পৃষ্ঠায় 14 জায়গায় ইবারত ভুল করছে। আমি এটা উত্তর পরে দিব ইনশাআল্লাহ, টুইস্ট আছে আপনাদের জন্য। তাহিরুল কাদরি সাহেব তিনি 600 হিজরি থেকে দলিল আনছেন, তাহলে 100 হিজরি, 200 হিজরি, 300 হিজরি, 400 হিজরি এগুলো কোথায় গেল? আমি অতগুলো দলিল আপনাদের সামনে পাঠ করব না। শুধু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি কি কথাটা বলেছেন, আমি সেইখান থেকে একটা কথা আপনাদেরকে নকল করে শুনিয়ে দিচ্ছি। ইমামে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আপনারা যার কিতাব পড়েন, খুব মানে খুব নিষ্ঠার সাথে পাঠ করেন, তিনি স্পষ্ট করে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার হাবিলিল ফতোয়া, আপনারা তো হাবিলিল ফতোয়া থেকে আমার ভাই আলাউদ্দিন জিহাদি, আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর, আমার ভাই হাসান আজহারি কত চমৎকার করে হাবিলিল ফতোয়ার দলিল দেন। এবার হাবিলিল ফতোয়াতে যেই আল্লামা সুয়ুতীকে নিয়ে মিলাদ কিয়াম করেন, যেই আল্লামা সুয়ুতীকে নিয়ে মিলাদুন নবী করেন, যেই আল্লামা সুয়ুতী আপনাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল, অত্যন্ত পরিতাপের বিষয়, যাকে নিয়ে আপনার এত কথা বললেন, হাতি ঘোড়া গেল তল,
ছাগলে বলে কত জল। যাকে নিয়ে এত কথা বললেন তিনি শেষ হয়ে গেছেন নির্মন্ত। তিনি স্বীকার করে নিয়েছেন লা আ'লামু লিহাদাল মাউলিদি আসলান ফি কিতাবি ওয়ালা সুন্নাহ। সুন্নি ভাইরা ভালো করে খেয়াল করেন, হাবিলিল ফতোয়ার প্রথম খণ্ড 223 শামেলার রিপোর্ট থেকে। আর শামেলা কি বুঝেন তো, যারা আধুনিক যুগে মোবাইল ব্যবহার করেন অথবা ব্যবহার করেন, শামেলা সব হাদিস উল্লেখ করা আছে, কিতাবগুলো উল্লেখ করা আছে। ইমাম আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার হাবিলিল ফতোয়াতে প্রথম খণ্ডে 223 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন লা আ'লামু লিহাদাল মাউলুদি আসলান ফি কিতাবি ওয়ালা সুন্নাহ। কোরআন এবং সুন্নতে মিলাদুন নবীর ভিত্তি আছে কিনা আমি ইমাম সুয়ুতীর জানা নাই। ইমাম সুয়ুতী জানেন না। আপনারা কিসের মিলাদুন নবী আর কিসের যাচ্ছে জুলুস? তওবা করুন সুন্নি জনতা, তওবা করে ফিরে আসুন এই বিদাতি কাজ থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভিত্তিক জীবন যাপন করুন। যাকে নিয়ে এত কথা, যে হাবিলিল ফতোয়া নিয়ে এত কথা বললেন, সে হাবিলিল ফতোয়ার মধ্যে লা ইয়ালামু লিহাদাল মাউলুদি আসলান ফি কিতাবি ওয়ালা সুন্নাহ, অর্থাৎ হলো কিতাব সুন্নতে মিলাদুন নবীর কোন অস্তিত্ব আছে কিনা আমি ইমাম সুয়ুতীর এটা জানা নাই। আমি জানা না, আমি জানি না এই কথাটা। উনি বলছেন আমি এটা বলতে পারি না, যে উনি ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি সুস্পষ্ট করে বলছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। আমরা আসলে দলিলের বাইরে কোনো কথা বলবো না, আমরা কাউকে কটাক্ষ করব না, আমরা কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করব না। আজকের শেষ দলিল, তারপরে তাহিরুল কাদরি সাহেবের আরো কিছু লাস্টে তার যে ভুলের দস্তান তার বইতে আমরা সর্বশেষ দিব, এবং তিনি কিভাবে মানুষকে পথভ্রষ্ট করছেন আমরা সেই উত্তর দিব। তাহিরুল কাদরির এই বইতে তিনি স্পষ্ট করে বলেছেন, উর্দু পৃষ্ঠা 705 নম্বর, আমরা 5ম নম্বর উত্তর দেই এবং এটা তো মানে কিতাবকে খুলেই দিচ্ছি আমরা, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এ দেখতেছেন আমার কাছে তাহিরুল কাদরি সাহেবের বই। এই বইতে তিনি একটা ফতোয়া নকল করেছেন। কি বলছেন? ইসকা শরঈ জাওয়াজ দরিয়াফত করনে কি কিয়া জরুরত হ্যায়। দেখেন তিনি কি বলছেন, যে শরিয়ার দলিলের আবার প্রয়োজন কি, মিলাদের জন্য শরিয়তের আবার দলিলের প্রয়োজন কি। উনি বলতেছেন এটা আবার শরিয়তে দলিল প্রয়োজন কি, কিসের দলিল প্রয়োজন, মানে দলিল চাওয়া যাবে না। উনি স্পষ্ট করে বলতেছেন যে ইসকা শরঈ জাওয়াজ দরিয়াফত করনে কি কিয়া জরুরত হ্যায়, অর্থাৎ হলো মিলাদ ও কিয়াম এটা প্রমাণ করার জন্য দলিলের কি প্রয়োজন রয়েছে। ভাই, আপনার কাছে দলিলের প্রয়োজন থাকতে না পারে, আপনারা দলিল না দিতে পারেন, উনি দলিল বলছেন কিন্তু দলিল লাগে না। নবীর প্রেম হুব করতে কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের হুব করতে প্রয়োজন পড়ে। ঈসা আলাইহিস সালামরা তো হুব করতে করতে আল্লাহ পুত্র বানায় ফেলছে। ওই রকম হুব যেন কেউ না করে, যেইখানে আল্লাহ রাসূল হুব করতে বলেছেন ওইখানে হুব করব, তাও সেই হুবটা হতে হবে দলিলে। কারণ রাসূল বিদায় হজে দুইটা জিনিস রেখে গেছেন, কোরআন রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন। অতএব আমরা সেই দলিলের উপর আমরা আলোচনা করব, আমরা এর বাইরে কেন যাব। এরপরে আপনাদেরকে উক্ত কথার প্রেক্ষিতে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই, যে এই যে মিলাদুন নবী আপনারা যে মিলাদটা পালন করেন, এটা কারা কারা মানে কোন যুগ থেকে আসছিল আপনাদের জানা নাই। তবে আমি আপনাদেরকে দলিল উল্লেখ করছি, এই দলিলগুলো আপনারা মিলিয়ে নেবেন। বরং এটা শিয়াদের একটা নতুন আবিষ্কার। এটা ফাতেমি, অর্থাৎ হলো ফাতেমি শিয়ারা এটা সর্বপ্রথম মিলাদুন নবী চালু করেছেন। এটা আমার কথা না, আল্লামা মাকরিজি আল মাওয়াইজ ওয়াল ইতিবার আলোচনা করেছেন, আল্লামা বাকিত আল হানাফি আহসানুল কালামে আলোচনা করেছেন, আবুল আব্বাস আহমেদ বিন আলী কালাশাকান্দি তিনি সুবুল আসার মধ্যে আলোচনা করেছেন, শেখ আলী মাহফুজ তার আল ইবাদা মদারুল ইবদিদ এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন, হাসান বিন ইব্রাহিম তোহা আহমদ শরীফ আল মুইজুল লিদিনিল্লাহ এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন। এই যে কি আলোচনা করেছেন, যে এই মিলাদে কিয়াম শিয়াদের ফাতিমি যুগ থেকে আসছে। এই জন্যই ভাই আপনারা আমিরে মুয়াবিয়াকে সাহাবা বলেন, আপনাদের বাহাস করতে হয়। আপনারা আমিরে মুয়াবিয়াকে সাহাবা করতে বাহাস করতে হয়। পাক পঞ্চায়েতের রাকিদ আপনাদের মধ্যে আছে ভাই। শিয়ারা যা করে আপনারা তাই করেন, শিয়া প্রীতি আপনাদের মধ্যে আছে, অস্বীকার করতে পারবেন না। এরপরে আমি এই কথা বলে আমরা তাহিরুল কাদরির শেষ পর্বে চলে যাব, তার ভুলের পর্বটা চলে যাব। প্রচলিত মিলাদকে কারা কারা বিদাত বলেছেন আমি লিস্ট দিই। 1 নম্বর আল্লামা তাজউদ্দিন ফাকহানি, হাফিজ ইবনে হাসান ইবনে মাকদিসি, ইমাম ইবনে তাইমিয়া, কাজী শিহাবুদ্দিন হানাফি, ইমাম শাতিবি, ইমাম রাজব হাম্বল, আবু আব্দুল্লাহ ইবনে আল-হাস, মুহাম্মদ বিন আব্দুস সালাম কুশাইরি, রশিদ রেজা মিশরি, মুহাম্মদ বিন আলু শেখ, শামসুল আজিমাবাদী, তারপরে শাইখ বিন বাস, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী, তারপর হামদ আল ফিকা, আবু বকর আল জাজারি, শেখ সালেহ বিন ফওজান, মিয়া নজির আহমেদ দেহলভী, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সরফরাজ খান সফদার, তারপর আব্দুল শুকুর মির্জাপুরি, ইমাম
নাসিরউদ্দিন শাহী, ইমাম আব্দুর রহমান মাগরিবি, ইমাম আহমেদ ইবনে মিশরি মালিকি, শাইখুল হানাবিলা শরীফুদ্দিন আহমদ, আল্লামা হাসান ইবনে আলী, আবুল কাসিম আব্দুর রহমান বিন আল মালিকি, হাফিজ আবু বকর আব্দুল গানি, ইবনে রজব আফিন্দি, শাইবানি, মুফতি আব্দুর রশিদ গঙ্গোহী, মাওলানা ইউসুফ লুধিয়ানবী, হামিদ বিন আব্দুল হাদ তুহাইজিরি, শেখ মোহাম্মদ বিন সাদ বিন শাকির এবং সৈয়দ আহমদ পালনপুরি, 38 জন ইমামের ওলামায়ে দেওবন্দ এবং সৌদি আরবের আসলাফ, পুরাতন নতুন, এরা সকলেই প্রচলিত এই মিলাদুন নবীকে বিদআত বলে সাব্যস্ত করেছেন। কারণ যা সুন্নতে নাই তাই বিদআত, যা সুন্নাহ সাব্যস্ত হবে না তাই বিদআত। এই জন্য এই সমস্ত উলামারা এটাকে বিদআত বলে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার দান করুন। আমার উদ্দেশ্য আপনাদের সংশোধন না, আমার উদ্দেশ্য হলো যারা কোরআন এবং সুন্নাহর উপর আমল করবে তাদের সকলকে ভুল বিচ্যুতি থেকে রাস্তার পথ থেকে ফিরে আসার জন্য। আজকের সর্বশেষ তাহেরুল কাদরি সাহেবের সর্বশেষ সর্বশেষ বিষয়টা নিয়ে আলোচনা করব। তার ভুল, তাহেরুল কাদরি সাহেবের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমার দাবি হলো তাহেরুল কাদরি তার এই কিতাবের মধ্যে আশুরা শব্দ লিখতে 14 জায়গায় ভুল করেছেন। আপনারা স্ক্রিনে খেয়াল করবেন, এই যে দেখেন এখানে শব্দটা আছে, এখানে হাদিসি ইয়াউম আশুরা, এই যে আশুরা, আইন আলিফ শিন ওয়াও রেহা, এক জায়গায় দেখছেন তো। এই ইবারতটি আপনারা বলেন যে আশুরা বানান হয়েছে, বানান হয়নি। এখন বলতে পারেন ভাই প্রিন্টিং মিস্টেক, ভাই কয় পাতায় প্রিন্টিং মিস্টেক হয়? এখানে খেয়াল করে দেখুন, এই কিতাবের তারপরে 200 এই কিতাবে দেখেন এখনো আশুরা শব্দটা তিনি ভুল করেছেন 2 জায়গায়, এরপরে 1 পৃষ্ঠা 3 জায়গায়, 4 জায়গায়, তারপরে 5 জায়গায়। হাদিস লিখতেছে তাহলে 6 জায়গায়, 7 জায়গায়, 8 জায়গায়। এই যে ভুলের দাস্তান দিয়ে ভরা, এই যে আশুরা দেখেন প্রত্যেকটা জায়গায়, এই যে আইন আলিফ শিন ওয়াও রে হে, আশুরা মানে উর্দুতে এই আশুরা বানান তিনি ভুল করেছেন। আমার এইরকম বানান জানা নাই। তো একজন শাইখুল ইসলাম তিনি কি করে এইরকম ভুল করতে পারেন বলেন? একজন শাইখুল ইসলাম কি করে এরকম নির্লজ্জ ভুল করতে পারেন? আমি ভুল করতে পারি, আমি জাহাল, আমি নালায়েক, আমি মূর্খ, কিন্তু আমি তো শাইখুল ইসলাম না। তাদের শাইখুল ইসলামের আরো চরিত্র আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝবেন না যে এই তাহেরুল কাদরি সাহেব কি ধরনের জঘন্য উলামায়ে সু, এখন আপনারা বুঝতে পারবেন। আবার তিনি শাইখুল ইসলাম 14 জায়গায় আশুরা বানান করতে ভুল করেন। আবার মিলাদুন নবী কতবার এডিশন হলো, কত বেরেলভি হায়রা এটা বাংলা অনুবাদ করলো, কিন্তু একদিনও এটা সংশোধন করলো না, এটাকে এডিশনে ঠিক করে দিল না। আবার নাম দিয়েছে শাইখুল ইসলাম, শাইখুল ইসলামের হাদিয়া গ্রহণ করেন। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে দেখাবো যে এই তাহেরুল কাদরি হুজুর তিনি কিভাবে বাতেল আলেমরা বাতেল কাজ করবে, তিনি কিভাবে বাতেল আলেম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন কাদরি সাহেব নাচ গানের ভিডিও, আপনারা খেয়াল করেন, আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি। আমি গান বাজনার উদ্দেশ্য নিচ্ছি না, আপনারা দেখেন তাহেরুল কাদরি সাহেব গান বাজতেছে, গানের আওয়াজ শুনছেন, ফাতে আলী খান সেখানে বসে নাজরানা নিচ্ছেন। আপনারা আর দেখায় ভাই, এটা ইউটিউবে ভিডিও পাবেন। এবার আপনারাই বলেন, গান বাজনাকে হালাল করতে গেলে এত কিছু করা লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস 14-15 যে আল্লাহ রাসূল বলেন সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ, মিজমারুন ইনদা নি'মা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। আলাউদ্দিন জিহাদি সাহেব কোথায় ফতোয়া গেল? এখন চুপ কেন? কি জন্য আপনাদের দরবারে ডোলডাকর বাটন বাজানো হয়? সুন্নিয়তের নামে চালু করে কারা এই সমস্ত কাশি দাগায়, কারা গাজার আসর বসায়, কারা মাজার নামাজের গরু খাসি খাওয়ার মতো অপবিত্রতা করে, এই তাহেরুল কাদরি ব্যক্তিদের মতো মিলাদের বই লিখেছে, এটা নাকি উইকিপিডিয়াতে আছে, এটা নাকি দাদা আপনাদের মেইন বইয়ের লেখক তাহেরুল কাদরি ফাতে আলী খানের গান বাজনা তো সেখানে বসে আছেন, উপভোগ করছেন, কারণ তিনি এটাকে জায়েজ মনে করেন। আমি অনেক সুন্নি ভাইদেরকে দেখছি গান বাজনাকে জায়েজ করার পক্ষে, এই জন্য রাত্র হলে মানুষদের কোনো ঠান্ডা মানে শান্তি দিচ্ছেন না। আপনারা বলতেছেন যে আমরা গুমরা, আমরা পথভ্রষ্ট। এখন কে উলামায়ে সু? এবার আপনারা নিজেরা দাবি করেন কে উলামায়ে সু? আপনারা উলামায়ে সু, তাহেরুল কাদরি উলামায়ে সু। একজন আলেম হয়ে কি করে, যখন রাসূল হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, হারাম করা হয়েছে সমস্ত বাদ্যযন্ত্রকে, যেখানে বাদ্যযন্ত্রকে শয়তান বলে উল্লেখ করা হয়েছে, মিজমারুন ইনদা মুসিবা ওয়া রান্নাতুন মুসিবা, রাসূল মিজমারকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা মাআজিফ,
সমস্ত গান বাজনাকে হারাম করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সকল ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের মধ্যে গান বাজনাকে কবিরা গুনাহ বলে উল্লেখ করে গেছেন। আর আপনাদের শাইখুল ইসলাম এখানে বসে গান বাজনা করে, এই কারণে তো আপনারা পুরুষ মহিলা নাচানাচি করেন এই ওরসের নামে বিভিন্ন রকমের কুসংস্কার করেন। কারণ এই সমস্ত লোকদেরকে শাইখুল ইসলাম বানাইছেন, আর শাইখুল ইসলাম বসে বসে ফতোয়া আলী খানের গান শুনছেন, নজরানা দিচ্ছেন। হেদায়েত দান করুন আপনাদেরকে, চক্ষু খোলার তৌফিক দান করুন আপনাদেরকে। এরপরে তার দ্বিতীয় হাদিয়া শেষ হয় নাই। আপনাদের কাদরি সাহেব, আমি যে বলছিলাম পাদ্রি, ভাই কাদরি নেই পাদ্রি হ্যাঁ, আজকে পাদ্রি যে হয়ে গেছে এটা বুঝাচ্ছি। খ্রিস্টানদের জন্মদিনে কেক কাটতে যায় আপনার পাদ্রি সাহেব। তাহের আল কাদরি এখন এতক্ষণ ছিল, কিন্তু এই ভিডিওর পরে সে পাদ্রি হয়ে যাবে। কিভাবে পাদ্রি হয়েছে দেখেন আপনার তাহের আল কাদরি কিভাবে পাদ্রি হয়েছে আমি আপনাদেরকে একটু বুঝায় দেখাই। একটা আমি তার দ্বিতীয় ভিডিও দেখাচ্ছি। এই হলো কাদরি সাহেব, এটা নাটেলে দিলে বুঝবেন না, প্রথম থেকে দেখায়। এখানেও গান বাজনা এবং পাদ্রি সাহেবের কেক কাটা। দেখেন কাদরি সাহেবের কেক কাটা এবং গান বাজনা। तो भाई कदरी है, पदरी है, लगते हैं लेकिन तलवार नहीं, ये जान नहीं, ये कमजोरी है। এই হলো আকীদা আপনাদের, এই হলো আপনাদের কথা। আমার এলমে ভুল থাকতে পারে, আমার পড়তে ভুল হতে পারে, আমার দলিল উপস্থাপনে কোনো ভুল নাই, মিলিয়ে দেখেন। হেদায়েতের বাণী আল্লাহ তাআলা আজও আপনাদেরকে চালু করে রেখেছে। সুতরাং কোরআন সুন্নাহর পথে আসেন এবং এই ধরনের বিদাতি কাজ থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কথা দলিলের অনুকূলে বলার জন্য। আমি নিজের থেকে কোনো কথা বলি নাই, মানে দলিল মানুষ হিসেবে কথা বলছি, কিন্তু দলিলগুলো উপস্থাপন করেছি আপনাদের বাস্তবতার লিখে এবং আপনাদেরকে ধরিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই যে মিলাদুন নবী হবে এখান থেকে ফিরে আসতে আমাদের সুন্নি ভাইদেরকে তৌফিক দান করুক। এখনো ঈমান খোলা আছে, আসেন আল্লাহর পথে আসে। আর কত মানুষকে গুমরা করবেন, আর কত মিথ্যা কথা বলবেন, আর কত মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করবেন। যে জিনিস খয়রুল কুরআনে অস্তিত্ব ছিল না সেই জিনিসকে কেন আপনারা হালাল করতে যান? এই ধরনের কোন ইস্তিদলাল কুরআন সুন্নাতে নাই। শুনেন, এজন্য তো বলেছে যে সাহাবীদের তরিকা ধরো, কারণ মান কানা ক্বাবলাকুম, তারা পেছনের লোকদের জন্য কোনো কিছুকে ছেড়ে আসেন নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং খুশি রয়েছেন। সুতরাং আজকের বক্ষমান এই লাইভ অনুষ্ঠানটি এখন থেকে প্রত্যেকটা লাইভ আমরা এরকম ভাবেই করব, দালিল ভিত্তিক আলোচনা করব, যাতে মানুষ কুরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করতে পারে। আজকে এই পর্যন্তই। লাইভটি খুব বেশি বেশি শেয়ার করে দিবেন, জানো দিনের জন্য প্রচার হয়। যে সমস্ত ভাইরা ইউটিউব থেকে নেবেন তারা বেশি বেশি করে এটা প্রচার করে দিবেন। এই লাইভটি আমার আমৃত্যুর জন্য না, এই লাইভটি হলো যে সমস্ত ভাইরা মিলাদ ও কিয়ামের নামে বিদআতের পথে চলে তাদেরকে যেন আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য তৌফিক দান করেন। তাদের জন্য এই উক্ত ভুল মাসআলা থেকে তাসলিম করে দ্বীনে হকের উপর রাখেন। তাদের জন্য বিদআত থেকে ফিরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করার, সাহাবীদের জীবন চরিত্র অনুসরণ করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।